আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত। বেশ অনেক দিন পর আবারও অবশেষে আপনাদের মাঝে নতুন একটি ভ্লগ নিয়ে হাজির হতে পেরেছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো এই যে দুপুরের পর থেকে ক্যামেরাটা অন করেছি, বিকাল প্রায় হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যার পর একটু বেস্ট বাইতে গিয়েছিলাম, প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল, বাট যে দেখা গিয়েছে যা কিনবো বলে গিয়েছি সেগুলা তো আসলে পাইনি। তো হাতের কাছে টুকিটাকি যা পেয়েছি সেগুলাই নিয়ে চলে এসেছি। তো এখানে হচ্ছে সোহার জন্য একটা টিফিন বক্স, একটা ওয়াটার বোতল, একটা চা ছাঁকনি, থালা বাসন মাজার যে স্পন থাকে সেগুলা, আর এখানে হচ্ছে কিছু ক্লিনিং টাওয়াল নিয়েছি। এখানে হচ্ছে 5টার একটা কম্বো ছিল, আর প্রতিটা কালার এত বেশি সুন্দর ছিল। তো আমি কিন্তু কালারগুলো দেখে নিয়েছি, পরে বাসায় এনে মনে হয়েছে কোয়ালিটিটা অত বেশি ভালো না, বাট তারপরও কালারগুলো এত অ্যাট্রাকটিভ ছিল, এজন্যই কিন্তু নেয়া। আর এখানে হচ্ছে দুটো গাছের টব নিয়েছি। টব দুটো কিন্তু যে দামে ছিল তার চেয়ে কিছুটা কমে পেয়েছি, যেহেতু ছাড়ে ছিল। তো বাসায় এসে মনে হচ্ছিল কেন আরও কয়েকটা টব নিয়ে আসলাম না। আসলে এমনটাই হয়, যখন দোকানে যাই বা কোনো শপে যাই তখন কিন্তু আসলে মাথায় কাজ করে না কি রেখে কি নিব। এখন কিন্তু গাছগুলো রাখার পর এত বেশি সুন্দর লাগছিল যে বারবারই শুধু মনে হচ্ছিল আরও কয়েকটা টব নিয়ে আসলাম না কেন। তো যাই হোক, এখানে সোহা কিন্তু একটা ঘোড়া আর একটা জেব্রাও কিনেছে। ঘোড়াটা নাকি তার বাবা আর জেব্রাটা সে। আমি যখন জিজ্ঞেস করলাম যে তাহলে আমি কোথায়, তখন বলল যে পরের বার গিয়ে একটা হাতি কিনে নিয়ে আসবো, আর তুমি হচ্ছে সেই হাতিটা। আসলে দুষ্টামি করেই বলছিল। তো যাই হোক, বিকাল যেহেতু হয়ে গিয়েছে, চলেন এক কাপ চা খাই। বেশ অনেক দিন কিন্তু আপনাদের সাথে নিয়ে চাটা খাওয়া হয় না। আসলে কি, চা কিন্তু এমনিতেও আগের মতো খাই না, যেহেতু একটু গ্যাসের প্রবলেমটা বেড়েছে, এজন্য কিন্তু চাটা যত কম খাওয়া যায় ততটাই চেষ্টা করি। তারপরও মাঝে মাঝে আসলে ওয়েদার ডিমান্ড। আজকে বাইরের ওয়েদারটা এত ভালো লাগছিল, বেলকনিতে যখন বসেছিলাম তখন মনে হলো না, এখন এক কাপ দুধ চা না হলেই না। আর এই যে এক প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি, ফার্স্ট চয়েস। এটা আসলে ওই যে ছোটোবেলায় খেতাম না গ্র্যান্ড চয়েস বিস্কুটটা, সেই বিস্কুটটার বড় ভাই বলতে পারেন। সাইজে একটু বড়, বাট খেতে কিন্তু স্বাদটা কিছুটা ওরকমই। আমার কিন্তু এই বিস্কুটটা ভালোই লাগে খেতে। আসলে মিষ্টি বিস্কুট তেমন একটা ভালো লাগে না, এজন্য কিন্তু এই বিস্কুটটা আনা হয়। তো এখন চলেন বেলকনিতে গিয়ে কিছুটা সময় আপনাদের সাথে চা খেতে খেতে কাটাই। আসলে এই মুহূর্তটা কার কাছে কেমন জানি না, বাট আমার কাছে কিন্তু অন্যরকম একটা অনুভূতির। দেখতে দেখতে জীবন থেকে আরও একটা বছর চলে গেল, তাই না? এই তো সেদিন 2024-এ পা রাখলাম, এখন নাকি আবার 2025-ও চলে এসেছে। আসলে সময় দিন কিভাবে যে যায়। তো যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। এই বছরটিতে আসলে তেমন কিছু পেয়েছি বা হারিয়েছি এমনটা বলবো না, তবে বছরটি কিন্তু মনে রাখার মতো। আসলে শুধু আমার কাছে না, প্রতিটা বাঙালির কাছেই মনে হয় বছরটি একটু মনে রাখার মতোই থাকবে। তো যাই হোক, আগামী দিনগুলোও যাতে ভালোভাবে কাটাতে পারি সেই কামনাই করছি। আর এখন হচ্ছে সন্ধ্যের পর, এখানে কিছু ড্রেস বের করে নিয়েছি, আগামীকাল এগুলা ডেলিভারি দিতে হবে। ভিডিওটা যেহেতু কিছুদিন আগের শ্যুট করা, তো এগুলা কিন্তু অলরেডি যার যার ড্রেস তার তার কাছে পৌঁছে গিয়েছে। তো ভিডিও করে রেখেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এখানে হচ্ছে ব্ল্যাক কালারের একটা কুর্তি দেখতে পাচ্ছেন,
এই কুর্তিটা কিন্তু বাচ্চাদের সাইজে করা, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে ব্ল্যাকের মাঝে পিঙ্কের কম্বিনেশনটা কিন্তু অনেকটাই ফুটেছে, তাই না? কথা এবং কাজ দুটোই আপনাদের সাথে শেয়ার করতে করতে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, চলেন। আসলে আমার চ্যানেলটা যেহেতু খুব বেশি বড় না, ছোটোখাটো একটা চ্যানেল বলতে পারেন, মাঝে সাঝে শখের বশে টুকিটাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনাদের ভালো লাগা জানিয়েও কিন্তু অনেকে আমাকে কমেন্টস করেন। তো যখন জানতে পারি যে আমার কাজগুলো বা কথা আপনাদের কাছে ভালো লাগছে, তখন আমার কাছে কতটা ভালো লাগে সেই অনুভূতিটা আসলে বলে বোঝাবার না। গত শুক্রবারের আগের শুক্রবার, তো দিনটা যেহেতু শুক্রবার ছিল, ভাবলাম একটা ভিডিও আপলোড দিয়ে ফেলি। শিডিউল অনুযায়ী 2 দিন পর পর যেহেতু ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম, বাট ভাগ্যটা যদি সায় না দেয় তাহলে কিভাবে হবে বলেন। রীতিমতো ভিডিও কমপ্লিট করে দেন যখন এক্সপোর্ট দিয়েছি, বিপত্তিটা বেঁধেছে ঠিক তখন। হুট করেই ফোনটা হ্যাং হয়ে যায়, আর পরবর্তীতে মনে হলো যে ফোনটা যদি অফ করে আবার অন করা হয় তাহলে বোধহয় প্রবলেমটা ঠিক হবে। বাট ওটা ছিল আমার ভুল ধারণা। ফোনটা যখন অফ করি তারপর থেকে কিন্তু ফোনটা আর একবারের জন্য অন করা পসিবল হয়নি। গত কিছুদিন ধরে কিন্তু টানা চেষ্টা করা হয়েছে, বাট কোনোভাবেই সম্ভব না। আসলে কি প্রবলেম হয়েছে সেটা জানি না, বাট মনিটরে যখন ফোনটা একবারের জন্য অন করা গিয়েছিল তখন কিন্তু দেখিয়েছে যে ফুল মেমোরিটা খালি হয়ে গিয়েছে। মেবি ফোনের যে মেমোরিটা থাকে সেটাই কোনো একটা প্রবলেম হয়েছে। আসলে যদি শুধু ফোনটা নষ্ট হতো তাহলে তো কথা ছিল না, দেখা যেত ফোনটা কোনো একটা মনিটরে অন করে আমি আমার ছবি কিংবা ভিডিও এগুলো নিয়ে নিতে পারতাম। বাট সেটা যেহেতু পসিবল হয়নি, কষ্টটা কিন্তু সেখানেই। আসলে গত 1 মাস ধরে যেহেতু সোহার স্কুলটা বন্ধ, তো এই 1 মাসে কিন্তু আমি হাতে অনেকটা সময় পেয়েছিলাম, আর জমিয়ে রাখা বেশ কিছু ভিডিও কিন্তু এক এক করে আপনাদের সাথে শেয়ারও করছিলাম। অলমোস্ট 8 থেকে 9টার মতো ভিডিও একদম কমপ্লিট করে তারপর রেখেছি, জাস্ট ভয়েস ওভারগুলো দিয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলছিলাম। আর এক একটা ভিডিওর পেছনে কতটা কষ্ট করতে হয় বা কতটা সময় দিতে হয় তা তো আমরা সবাই কম বেশি জানি। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি বা করেন তারা হয়তো বুঝতে পারবেন আমার বিষয়টা। নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে যা হবার হয়েছে, কিছুই করার নেই, এখন আফসোস করলেও তো আর সেগুলো আমি ফিরে পাবো না। বাট ওই যে মন তো মানে না, বারবারই শুধু আফসোস হচ্ছিল যে কেন এরকমটা হলো। আসলে আফসোস করে লাভ নেই। এর মাঝে কিন্তু আমি আমার কমিউনিটিতে পোস্ট করে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করেছিলাম। তখন কিন্তু অনেক অনেক আপুরা আমাকে ধৈর্য ধারণ করে নতুনভাবে পথ চলা শুরু করতে বলেছেন। তো তাদের কমেন্টসগুলো পড়ে কিন্তু আসলে আমি অনেকটা সাহস পেয়েছি। প্রথমে তো মনে হচ্ছিল আসলে আমার কাছে এখন কিছুই নেই, আমি কি দিয়ে কি করব, কিভাবে আবার শুরু করব। তো পরবর্তীতে আপুদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ে কিন্তু মনটাও ভালো হয়ে গিয়েছে, আর অনেকটা সাহস পেয়েছি বলতে পারেন। তো একজন আপুর কমেন্টস আপনাদের সাথে একটু শেয়ার করি। আপু লিখেছেন, এই রকম পরিস্থিতিতে মনকে পাত্তা দিয়ে মনের কথা একদম শোনা যাবে না। পরিস্থিতি যত খারাপই হোক, আমরা আমাদের সিদ্ধান্ত বা কর্মের মাধ্যমে তার পরিবর্তন করতে পারি। চাইলে মন খারাপ রেখে দিনগুলো কাটাতে পারি, আবার চাইলে মনকে শক্ত রেখে সামনের দিনগুলো সুন্দর করার জন্য কাজ করতে পারি। চয়েসটা সম্পূর্ণ আমাদের। দোয়া রইল আপু। এই কমেন্টসটা আমাকে করেছে আকন্দ হোমস ডায়েরি চ্যানেল থেকে নিপু আপু। তো আপু, আপনার জন্যও দোয়া রইল। আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করেছে। এছাড়াও কিন্তু অনেক আপুরাই আমাকে কমেন্টসের মাধ্যমে সান্ত্বনা দিয়েছে, তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বছর চলে এসেছে, নতুন দিন, তো সব কিছু ইনশাল্লাহ নতুনভাবেই শুরু করব। সবাই দোয়া করবেন। কথা বলতে বলতে কিন্তু ড্রেসগুলা প্যাক করে নিয়েছি। ড্রেসগুলা কেমন হয়েছে তা কিন্তু জানাতে ভুলবেন না।
আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আগামী দিনগুলো সবার ভালো কাটুক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।